সুপ্রভাত, আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছে, আর সেটা হচ্ছে রূপা হক। রূপা হক হচ্ছেন ব্রিটিশ পার্লামেন্টারিয়ান মেম্বার, অর্থাৎ ব্রিটিশ এমপি হচ্ছেন রূপা হক, কিন্তু তার বিরুদ্ধে এখন পদত্যাগের দাবি উঠেছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে তিনি বাংলাদেশ থেকে সফর করে এসেছেন এবং সেখানে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন। সেই সাথে তিনি অনেকের সাথে দেখা করে এসেছেন এবং আসার পরে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছেন, এমনটাই তথ্য ধরেছে ব্রিটিশ বাংলাদেশি অনেকেই। এবং ব্রিটিশ বাংলাদেশিরা একত্রিত হয়ে আগামীকাল দুপুর 12টায় পার্লামেন্টের সামনে তার পদত্যাগের দাবিতে, অর্থাৎ রূপা হকের পদত্যাগের দাবিতে বিশাল মিছিল এবং তারা সমাবেশ করবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এটা যেন বাংলাদেশের হাডুডু খেলার মতো। একজন যদি খেলতে যায় 10জন ধরে তার টেনে নামায়। বাংলাদেশের সেই ঐতিহ্য যেন প্রবাসেও আমরা বিদ্যমান দেখতে পাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে টিউলিপ সিদ্দিক সম্প্রতি পদত্যাগ করেছেন, যদিও তার বিরুদ্ধে এখনও দুর্নীতি প্রমাণিত হয়নি, কিন্তু দুর্নীতির অভিযোগের ফলেই তাকে পদত্যাগ করতে হয়েছে। যদিও প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার বলেছেন যে যে কোনো মুহূর্তে তিনি ফিরে আসলে তাকে স্বাগত জানানো হবে। সুপ্রিয় ভিউয়ার্স, রূপা হক আপনারা জানেন যে ব্রিটিশ বাংলাদেশের 4জন এমপি রয়েছেন, তার মধ্যে অন্যতম একজন ডাক্তার রূপা হক। তিনি সম্প্রতি বাংলাদেশ ঘুরে এসে ব্রিটিশ পার্লামেন্টে তিনি অনেক তথ্য দিয়েছেন, যেগুলি মনে করা হচ্ছে, অনেকেই মনে করছেন যেগুলি ভুল তথ্য, অথবা তাকে যারা তথ্য দিচ্ছেন তারাও তার এক পেশি তথ্য দিচ্ছেন, অর্থাৎ তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এই তথ্য নিয়েই ব্রিটিশ বাংলাদেশে তার বিরুদ্ধে এখন তাকে পদত্যাগের দাবি করছেন। সেই সাথে টিউলিপ সিদ্দিকের কিন্তু শুধু এমপি থেকে পদত্যাগ করছেন তাই নয়, তার বিরুদ্ধেও তাকেও সংসদ থেকে পদত্যাগ করার দাবি নিয়ে বিভিন্ন দাবি উঠেছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সেই সাথে জানেন যে আফসানা বেগম এমপি, তিনিও বর্তমানে পার্টির থেকে তিনি বিরত রয়েছেন, অর্থাৎ পার্টির থেকে তিনি সাসপেন্ড অবস্থায় আছেন। হয়তোবা অল্প কিছুদিনের মধ্যে তিনি আবার পার্টিতে ফিরে যেতে পারেন। সুপ্রিয় ভিউয়ার্স, রয়েছেন অন্যতম যিনি হচ্ছেন প্রথম এবং বাংলাদেশি এমপি, তিনি হচ্ছেন রুশনারা আলী এমপি বর্তমানে হাউজিংয়ের দায়িত্বে আছেন, অর্থাৎ হাউজিং মিনিস্টারের দায়িত্বে আছেন, কিন্তু তার বিরুদ্ধেও তিনিও পদত্যাগ করবেন বলেও আমরা শোরগোল শুনেছিলাম। অর্থাৎ বাংলাদেশি কোনো এমপি ভালো অবস্থানে যাওয়ার আগেই বিভিন্ন সুর ওঠে এবং তার বিরুদ্ধে বাংলাদেশিরাই সেই হাডুডু খেলার মতো, যে একজন যদি উপরে উঠতে চায় তাকে 10 জন ধরে টেনে নামাতে হবে। সেই রেওয়াজ আমরা কবে সেই রেওয়াজ থেকে উঠে আসবো সেটা আমরা এখনও জানি না। তবে রূপা হকের বিরুদ্ধে এখন যে অভিযোগ উঠছে এবং তিনি যারা আয়োজন করছেন তাদের মন্তব্য হচ্ছে যে তিনি বাংলাদেশের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন এবং বাংলাদেশের আগেকার সরকার, অর্থাৎ পূর্বের সরকার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, সেই সাথে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে তিনি ভুল তথ্য দিয়েছেন বলে তারা অভিযোগ করেছেন। এখন দেখার পালা যে এই অভিযোগে পদত্যাগ করেন কি করেন না। সুপ্রিয় ভিউয়ার্স, এখন অর্থাৎ রূপা হকের বিরুদ্ধে যে পদত্যাগের দাবি উঠেছে সেই দাবি কতটুকু গড়ায় সে দেখার অপেক্ষায় রইলাম। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।